ওকে, তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি তৈরি করছে আমাদের কোড। এখানে ইকো দিলে তো দেখতে পাবো ইকো $SQL। আমরা ইকো করে দেখি, রিফ্রেশ করি। ওকে, আমরা পাচ্ছি নেম ডেসক্রিপশন। সমস্যা হচ্ছে এই যে একটা এস আছে কোটেশন, আমার কোড মনে করছে এখানে যে কোটেশনটা শুরু হয়েছে সেটা শেষ হয়েছে এখানে, তাহলে এই কোডটা কি এক্সট্রা, কিন্তু আসলে হওয়া উচিত ছিল কি টোটালটা এইটা মিলে একটা অংশ। ঠিক, এখন আমরা বাজারে, ঠিক আছে, বাজারে গিয়ে বললাম একটা চকলেট দিত, পকেটে নিয়ে আসা যাবে? চকলেটটা পকেটে করে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু বললাম আমাকে 10টা শুজ দিতে, সে প্যাকেট করে দিল না, এখন পকেটে ঢুকালে কি হবে? ঢুকানো যাবে না। তার মানে আমাদের শুজটা কি করতে হবে? প্যাকেট করতে হবে। প্যাকেট করে দিলে তখন তো নিয়ে আসতে পারি আবার। ওকে, তাহলে আমাদের এখানে জিনিসটা হয়েছে কি ঠিক শুজের মতো, আমরা প্যাকেট করি নাই। তাহলে আমাদেরকে এখন যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্যাকেট করা। অর্থাৎ আমার যে এটা আছে, আমরা যে কমান্ডটা পাঠাচ্ছি সেই কমান্ডের সময় বলে দিতে হবে যে এই জিনিসটা আমার একটা স্ট্রিং, এই যে কমান্ডটা আছে এটা আমার কোনো কমান্ড না, এটা একটা স্ট্রিং। অর্থাৎ টোটাল এই যে আমরা যে সাইপ্রাস কথাটা দেখছি, হ্যাঁ ভিডিও করছি, ওকে, আমি টোটাল যে সাইপ্রাস কথাটা দেখছি পুরোটা একটা স্ট্রিং, ঠিক আছে? তো অনুরূপভাবে তো আমরা এখানেও দিতে পারি, আমার ইউজার এখানেও দিতে পারে যে আই ডোন্ট নো, তাহলে কি হবে? সেম অবস্থা। এন এর পরে তো আমরা একটা কোটেশন দিয়ে টি লিখে দেব। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে জিনিসটা বাইন্ডিং করতে হবে। তো বাইন্ডিং করা খুব কঠিন কিছু না, যেটা আমরা বলি MySQL রিয়েল এসকেপ স্ট্রিং। ওকে, একটা সিং কোটেশন দিব, একটা কোটেশন দিব। ওকে, এই যে MySQL রিয়েল এসকেপ স্ট্রিং, এর কাজটা হচ্ছে যে আমি যে ভ্যালুটা নিয়ে এসেছি, ভ্যালুটা আনছি কিসের মধ্যে দিয়ে? পোস্ট এনএম এর মধ্যে দিয়ে। এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে একটা প্যাকেট করে দিচ্ছে, ঠিক আছে? তাই অনুরূপভাবে আমার এটার জন্য সেটা প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কপি করি, কপি করে আবার এখানে এসে পেস্ট করি, আবার একটা সিঙ্গেল ব্র্যাকেট শুরু করি, এই ব্র্যাকেটটা এইটা অর্থাৎ ভেরিয়েবলটাকে আমি ওই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখি আমরা সেভ করে, এবার আমরা রিফ্রেশ করে দেখি, এখনো সমস্যা নেই, দেখুন স্ল্যাশ দিচ্ছে কিন্তু ডাটাবেসে এই স্ল্যাশটা রাখবে না। আমরা ব্রাউজ করে দেখি, দেখুন সাইপ্রাস চলে এসছে। তার মানে কি আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান পেয়ে গেলাম আমরা। এখন আমার প্রোগ্রামে তো এই যে কথাটা এটা বারবার প্রয়োজন হবে, কারণ কি আমার এন্ট্রি ফর্মকে এই দুইটা হবে, একটা ওয়েবসাইটের এন্ট্রি ফর্ম তো দুইটা হয় না, মোটামুটি আমাদের অ্যাড্রেসও হতে পারে, তাহলে কি বারবার এই কথা লিখবো? তাহলে আমরা একটা ফাংশন করতে পারি। ওকে, তাহলে আমি উপরে এসে একটা ফাংশন তৈরি করি, সবার উপরে ফাংশন এমএস মানে কি? আরে না, মহেন্দ্র সিং ধোনি। ওকে, ঠিক আছে। তার মানে কি আমি একে একটা ডাটা পাঠাবো, ডাটাটা কি ফরম্যাটে থাকবে? র ফরম্যাটে। এই MySQL রিয়েল এসকেপ স্ট্রিং কি করবে? ওই ডাটাটাকে প্যাকেট করবে, প্যাকেট করে আমি আবার কি করব? পাঠাই দেব। অর্থাৎ আমি কি করলাম, ওই মেশিন দিচ্ছে, ধরে নিচ্ছি আমাদের এই ফাংশনটা একটা মেশিন, এই মেশিনের মধ্যে আমি চানাচুর দিচ্ছি, র চানাচুর, সেই মেশিনের কাজ হচ্ছে প্যাকেট করে পাঠানো। বোঝা গেছে? তাহলে আমরা এখন এই যে ফাংশনটা, এখানে সে আর এত কথা বলবো না, বলবো কি এমএস। পরেরটার ক্ষেত্রেও 6 সেম কথা, এত কথা আমার বলার প্রয়োজন নেই। তার মানে কি প্রথমে সে এমএস ফাংশনটাকে কল করবে এবং এখান থেকে সে পাঠাবে কি র ডাটাটাকে, র ডাটাটাকে পাঠালে সে এখান থেকে কি করলো? প্যাকেট করে আবার রিটার্ন করবে। রিটার্ন করা মানে কি? রিটার্ন করা মানে এইটুকু মানে ওই প্যাকেট করা ডাটাটা। অনুরূপভাবে এখান থেকে আমরা সেম কাজ করলাম, তার ফলে হচ্ছে কি আমি এখন ছোট করে লিখলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরো একবার টেস্ট করি। কেরামত 2 month ইংলিশ। আচ্ছা,
সেভ করি। হ্যাঁ ঠিক আছে, তো ইনসার্ট সাকসেসফুল। আর এটা তো আমরা জাস্ট মেসেজটা শো করার জন্য করেছি। আর ব্রাউজারে গিয়ে দেখি, হ্যাঁ ব্রাউজারে চলে এসছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন বন্ধ করে দেব। তাহলে বোঝা গেছে যে কিভাবে আমরা একটা আমার র ডাটা ছিল সেটাকে আমরা প্যাকেট করলাম। তাহলে আমরা একটু রিভিউ দিই আবার। আমরা এই লাইনটা কেন লিখেছি? মাইস্কুলের সাথে কানেক্ট করার জন্য। এই লাইনটা এটা কি টেবিল কানেক্ট করার জন্য? না স্যার, এটা স্যার পুরো ডাটাবেসটা। হ্যাঁ পুরো ডাটাবেসটা, কারণ আমার একটা ডাটাবেসে 10টা 15টা 20টা টেবিলও থাকতে পারে। ইনসার্ট ইনটু কেন? স্যার ইনসার্ট ইনটু স্যার টেবিলে ঢোকার জন্য। না, কোনো কিছু টেবিলে যখন ইনসার্ট করতে যাব তখন আমাকে লিখতে হয় ইনসার্ট ইনটু। ওকে, এরপর আমাদের টেবিলের নাম, এই নামগুলো কোথা থেকে আসলো? টেবিল ফিল্ড থেকে। এখানে কিন্তু নাম উল্টাপাল্টা হলে হবে না। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা নেম লিখেছেন, এখানে এসে ক্যাপিটাল দিয়েছেন, কিংবা ডাটাবেজে ওখানে ক্যাপিটাল দিয়ে রাখছেন, এখানে স্মল। লোকাল হোস্টে সমস্যা করবে না, কিন্তু রিয়েল লাইফ সার্ভারে অনেক ক্ষেত্রে সমস্যা করে। যেমন মাঝে আমি বলি আমার গ্যালারি হচ্ছে ডাটাবেজে জি স্মল, তো আমি সিলেক্ট করার সময় এখানে গ্যালারি লিখেছি কিন্তু জি লিখে রেখেছি ক্যাপিটাল। আমার লোকাল হোস্টে সমস্যা করছে না, কিন্তু যখন আমি অনলাইনে নিয়ে গেছি আপ করছি, খুব দ্রুত আপ করলে অফিসে আসবো, আপ করে দেখি ঝামেলা, কি ঝামেলা। পরে আবার বাসায় গিয়ে দেখলাম অফিস থেকে ফিরে যে হ্যাঁ এখানে আমার সমস্যা হয়েছে যে আমি জি ক্যাপিটাল দিয়ে রেখেছি। তো কেন আমি ঝামেলা করবো, সবগুলো আমি স্মল রাখি। আর কেউ যদি মনে করেন না আমি সবগুলো স্মল রাখবো না, তাহলে ডি এভাবে দিবেন, ই এভাবে দিবেন, আবার এস দিবেন ক্যাপিটাল, আবার ই দিবেন স্মল। তাহলে যদি মনে হয় যে আমি ঝামেলা করবো তাহলে এভাবে করতে পারেন। কারণ কি এমনি দেখবেন যে এররের জন্য কোড লিখে শেষ করতে পারছেন না। ঠিক আছে, মোটামুটি সবসময় চেষ্টা করবো আমরা সবকিছুই প্রয়োজন। অ্যারে ফাংশন সবকিছুই প্রয়োজন। একটা গাড়ির কথা বললেন, আপনি বললেন যে গাড়ির ইঞ্জিন প্রয়োজন না তেল প্রয়োজন, তখন কি বলবো? ঠিক আছে, তার মানে আমাদের এখানে একটা আরেকটা ছাড়া অচল, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। এইভাবে আপনি PHP.NET-এ ঢুকবেন। PH, হ্যাঁ নেটে। বই কিনে কি করবেন তাহলে? ক্লাস করলেন কেন? বই কিনেই তো পারতেন সব কিছু। হ্যাঁ PHP.NET-এ আছে সব কিছু। ওখানে আরও অনেক, অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে আমাদের পুরো বাইবেল বলতে পারেন না, ওখানে আমাদের সব কিছুই পাই। দেখুন আমি যদি এখন এখানে এসে লিখি যে দেখি কি MySQL এসকে ডিস্টিং সার্চ দিই গুগলে, ও আমার এখানে আবার IDM চালু করা আছে। সব দেখে নিল। রেড সিগন্যাল বাংলা নাটক। কি হলো, আটকে গেল কেন? ওকে, দেখুন এই যে PHP.NET প্রথমেই চলে এসছে, কারণ এত জনপ্রিয়। ঠিক আছে, PHP.NET-এ ঢুকলে আমরা একটু দেখে আসি। এই যে দেখুন আমাকে বলে দিচ্ছে যে MySQL LS-Listing। ঠিক আছে, কিভাবে লিখবো কি না এখানে দেখুন। MySQL কানেক্ট, ডাটাবেজের সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, ওকে সরি এর সাথে কানেক্ট করলাম। এরপরে দেখুন আমাদের এখান থেকে বলে দিচ্ছে এইভাবে এসটেস নিয়ে এত ঝামেলা করার দরকার নেই। আমরা যেভাবে দেখলাম, অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখালাম সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ দেখেন, কারণ আমি বেস্ট ওয়েতে দেখাচ্ছি। না এভাবে দেখাচ্ছে না। এখান থেকে আপনি জাস্ট অনেকগুলো এক্সাম্পল আছে, দেখুন অনেকেই অনেকগুলো কমেন্ট করছে, দেখতেই পাচ্ছেন তো। ঠিক আছে, তো এভাবে অত পাবেন না, এখানে ডিটেলসটা পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা আগে বুঝতে গেলে অনেক কঠিন। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি SQL ইনজেকশন। যখন আমি লগ ইনটা দেখাবো তখন আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি SQL আমরা যেটা শিখেছি সেটা না হলে আমাদের কি বিশাল একটা সমস্যা হয়ে যেত।
যে কোনো আমাদের সাইট যে কেউ হ্যাক করতে পারতো। এখন আমরা যেটা এই যে জিনিসটাকে প্যাকেট করলাম, এটার ফলে আমার সাইটটা এখন হ্যাক করতে পারবো। হ্যাঁ, এখন করতে পারবে, সেটা সার্ভার সাইট থেকে। সার্ভার দেখার দায়িত্ব তো আমার না, আমার কোডিং থেকে যেন কেউ ঢুকতে না পারে। অ্যাকচুয়ালি হ্যাকিং হয় দুইভাবে, একটা হচ্ছে সার্ভার সাইট থেকে, একটা হচ্ছে আমার কোডিং সাইটে যদি কোনো দুর্বলতা থাকে। আমি যেটা করেছি আমার কোডিংয়ে দুর্বলতা নেই। ওকে, তাহলে আমরা দেখলাম মোটামুটি। ওকে, আবারও আমি রিফ্রেশ করলে আমার এটা বলছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা মেনুও তৈরি করে যাই আজকে। মেনু কিছুই না, টেবিল নেই। ওকে, রো নিব একটা, কলাম দুইটা নেই, অ্যালাইন সেন্টার। আমি মেনুতে কিছুই করবো না, জাস্ট একটা লিঙ্ক তৈরি করবো। ওকে, এইচডিএফ ব্রাউজ করি, এটা আমাদের ফাইল তো। ওকে, আমরা এখানে বললাম নিউ, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে বলবো পিএসপি। ওকে, আমরা এখানে বললাম ভিউ, ঠিক আছে। তাহলে আমরা দুই ধরনের মেনু তৈরি করে রাখলাম। তো আমি যদি ব্রাউজারে এসে দেখি, ওকে ওকে, বারবার এটাকে কল করছে সে, ঠিক আছে। নিউ এন্ট্রি এবং এন্ট্রিটার কাজ কি? আমি ডাটাবেজে যদি দিতে যাই তাহলে সেক্ষেত্রে ডাটাবেজের মধ্যে থেকে আরে ভাই, নিউ এন্ট্রি পেজে ক্লিক করবেন, যদি ভিউ এন্ট্রি মেনু এটা, আপনি যদি ভিউ এন্ট্রিতে দেখতে, যদি ডাটাবেজে যে এন্ট্রিগুলো আছে সেটাকে দেখতে চান, তাহলে ভিউ এন্ট্রিতে ক্লিক করবেন, যেটা আমরা আজকে তৈরি করিনি এখন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি কি ডাটাবেজে কিভাবে ডাটা ইনসার্ট করি। এতে কারো সমস্যা আছে কিনা? আজকে এই পর্যন্ত কি বোঝা গেছে? আপনি পাওয়া যাবে? ওকে, পাওয়া যাবে। তাহলে আর কিছু দেখবো আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, ভিডিও আছে সেটা তো আমার সমস্যা নেই স্যার। তাহলে আমরা ভিউ এন্ট্রিটা থাক, ভিউ এন্ট্রি আজকে থাক। ভিউ এন্ট্রি করতে গেলে আমার আরও কিছু জিনিস দেখাতে হবে, ঠিক আছে। ভিউ এন্ট্রিটা আজকে থাক। তো এই পর্যন্ত থাক আজকে। আমরা নেক্সট ক্লাস থেকে